Alhamdulillah, লাখ শুকর সুজুদ পেশ করছি সেই মহান অশেষ মেহেরবানিতে এই পবিত্র রমজান মাসে আমাদেরকে সুস্থ রেখে সিয়ামরত অবস্থায় দুনিয়ার সমস্ত ভালোবাসা ত্যাগ করে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র মসজিদে এসে তার হুকুম আদায় করার তৌফিক দান করেছেন। সেই শরীরের দরবারে অবনত মস্তকে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের সমস্ত ভাব আবেগ প্রেম ও ভালোবাসা একত্রিত করে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি সেই লাঞ্ছিত বঞ্চিত অনুমতার নবী যার আদর্শ বাস্তবায়ন করায় আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর বিরুদ্ধে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হল তাকওয়া অর্জনের গুণাবলী। রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসে একটা মুমিন তার হৃদয়কে তাকওয়ার আলোয় আলোকিত করে। এটি শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম ও আল্লাহ ভীতি অর্জনের শ্রেষ্ঠ প্রশিক্ষণের একটি মাস। তাকওয়া শব্দটি পবিত্র কোরআন কারীমে অনেক জায়গায় এসেছে। এটি মূলত আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে নিজেকে গুনাহ থেকে রক্ষা করার নাম। রমজান মাসে সঠিকভাবে সিয়াম পালন করলে মুমিনের হৃদয় তাকওয়ার জন্ম হয়, যা পরবর্তী জীবনে গুনাহ থেকে দূরে রাখে এবং পরকালে মুক্তির পথ দেখায়। আর বান্দা তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুই নম্বর সূরা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা বাকারা 183 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা
পারবে সে একজন মুত্তাকি হতে পারবে, সে একজন মুত্তাকি হতে পারবে। আর আমরা যদি মুত্তাকি হতে চাই, এই 15টি গুণাবলী সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? তাকওয়া অর্জনের এক নাম্বার গুণাবলী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 10 নম্বর লাইন সূরা বাকারা 177 নম্বর আয়াতে এই 15টি গুণাবলী তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জনের গুণাবলী হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা বলতে আমরা কি বুঝি? যে আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, এটাই না। সৃষ্টিকর্তা একজন আছে, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বিশ্বাস করে সৃষ্টিকর্তা একজন আছে। যেমন ইসলামের প্রাথমিক যুগে আবু জেহেল যখন বদর যুদ্ধের সময় যাইতেছিলেন, তখন কাবা ঘরের পিলার ধরে বলেছিলেন যে কাবার বাড়ি, যারা সত্যের পথে আছে, এর পথে আছে, তুমি তাদেরকে এই বদরের প্রান্তরে বিজয় দিও। আল্লাহ তাআলা আবু জেহেলের ঘটনা কবুল করেছেন। সত্যের পথ ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, ঠিক কি না? তাহলে সৃষ্টিকর্তা একজন আছে, এটা আবু জেহেল বিশ্বাস করে। আমরা মনে করি যে একটু দাঁড়িয়ে রাখলে, টুপি বললে, পাঞ্জাবি গায়ে দিলে ইমানদার হওয়া যায়, আর আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি বা আল্লাহ একজন আছে, এটার মানে হয় ইমানদার। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর আয়াত, সূরা বাকারা 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ এগুলো ইমানদারের পরিচয় নয়। আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন কথা বললেও ইমানদার হতে পারবেন না। তাহলে কি করতে পারবেন? সুনান ইবনে মাজাহ ৬৫ নম্বর হাদিসে উল্লেখ করা হচ্ছে, মাল ঈমানু বিল্লাহি ওয়া ইকরারু বিল লিসানি ওয়া তাসদীকু বিল কলবি ওয়া আমালু বিল আরকান। ঈমান হচ্ছে দিয়ে স্বীকৃতি দেয়া, আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, অন্তরে বিশ্বাস করা, এবং আমলে পরিণত করা। আল্লাহর প্রতি ঈমান এনেছেন এই কথা বলতে বললেই হবে না। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে আপনি আল্লাহকে বিশ্বাস করেন এবং তার বিধি নিষেধ মেনে চলা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহকে বিশ্বাস করি এই কথা মুখে বললি, তাহলে আল্লাহ বিধি নিষেধগুলো মেনে চলা দরকার আছে। তাকওয়া অর্জনের 2 নম্বর গুণাবলী হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে আমরা কি বুঝি?
বিশ্বাস হয়ে যাবে? না, কখনোই না। আপনি যদি আখিরাতে বিশ্বাস করেন, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করবে, সে কখনো চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অবিচার, হত্যা, ধর্ষণ, খুন, খারাপি, মানুষের হক নষ্ট করা, মিথ্যা কথা বলে ধোঁকা দেওয়া, মানুষের উপরে জুলুম নির্যাতন করা, এটা কখনো করতে পারে না। কারণ তার একটা বিশ্বাস আছে যে আমি জাগতিক জীবনে যা কিছু করছি, কিয়ামতের দিন পরকালীন জীবনে এটার হিসাব আমাকে দিতে হবে, ঠিক কিনা? তাহলে যারা পরকালে বিশ্বাস করে তারা দুনিয়ার জীবনে এই সমস্ত বাধায় অবলম্বন করতে পারে না। একজন পরকাল বিশ্বাসী মানুষ সে অন্যায় থেকে দূরে থাকবে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুনাহের কাছ থেকে বিরত থাকবে এবং জান্নাত লাভের জন্য বেশি বেশি ভালো আমল করবে। এটাই হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস। তাকওয়া অর্জনের 3 নম্বর উপায় হচ্ছে ওয়াল মালাইকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস আমরা কিভাবে করব? আমরা যদি বলি যে ফেরেশতা আছে, এই কথা বললে কি ফেরেশতার প্রতি বিশ্বাস হবে? না। যে ব্যক্তি ফেরেশতাকে বিশ্বাস করবে সে কখনো ওপেন সিক্রেট, গোপন প্রকাশ্যে কখনো অন্যায় কাজ করতে পারে না। কেন পারে না? আমাদের ডান এবং বাম পাশে দুইজন ফেরেশতা আছে না? আল্লাহ পবিত্র কোরআন কারীমে বলেছেন 50 নম্বর সূরা 26 নম্বর কোরআন 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা কফ 18 নম্বর করা হয়েছে ইযিয়া তাওয়াক্কাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি করিম। উচিত মানসি ডান এবং বাম কাঁধে দুইটা ফেরেশতা আছে, কিরামান এবং কাতিবিন। আপনি ওপেন সিক্রেট, গোপন প্রকাশ্যে যা কিছু করছেন, এই দুইজন ফেরেশতা কখনো ক্লান্ত হয় না, তারা ঘুমিয়ে পড়ে না। আপনি রাতের অন্ধকারে ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে এবং প্রকাশ্যে রাস্তায় যা কিছু করছেন, সব সময় আপনার কর্মফলকে লিপিবদ্ধ করার জন্য এই দুইজন ফেরেশতা রেডি রয়েছে। কথা বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যে কথাটা বের হয় সেই কথাটা লিপিবদ্ধ করার জন্য এই দুইজন ফেরেশতা রেডি থাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে যে ব্যক্তি ফেরেশতাকে বিশ্বাস করবে সে কখনো ওপেন সিক্রেট, গোপন প্রকাশ্যে যে কোনো অবস্থায় অন্যায় কাজ করতে পারে না। কারণ তার হৃদয়ে একটা ভয় আছে, আমি দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিলেও এই দুইজন ফেরেশতাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমি যা কিছু করছি এটা আমার নামায় রেকর্ড হচ্ছে। আল্লাহ ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হলো আপনি এই ফেরেশতার প্রতি এমনভাবে বিশ্বাস করবেন তারা আমাকে দেখছে, আমাকে অন্যায় থেকে বিরত থাকতে হবে, তাদেরকে ফাঁকি দেওয়া যাবে না। তাকওয়া অর্জনের 4 নম্বর উপায় হচ্ছে ওয়াল কিতাব, কিতাবের প্রতি বিশ্বাস করা। কিতাব কোন কিতাব? পবিত্র কোরআনুল কারীম, যেটা বান্দার হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন মাসে নাযিল করেছেন? এই রমজান মাসে নাযিল করেছেন। এখন কিতাবের প্রতি বিশ্বাস করতে আপনাকে উচিত যে আমরা কোরআনুল কারীমকে বিশ্বাস করি, কোরআনকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করি, মাঝে মধ্যে একটু চুমু খাই, এর নাম কি বিশ্বাস? এর নাম বিশ্বাস নয়। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে মেসেজ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, যে সাজেশ দিয়েছেন, এইটা ফলো করার নাম হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। আজকে অসংখ্য মানুষ আমরা কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। যেটা সুবিধা মনে হয় সেটা আমরা মানি, যেটা অসুবিধা হয়
কষ্ট হবে না, কিন্তু যখন জাকাত দেবে তখন তাদের কি হবে? অর্থনৈতিক ক্ষতি হবে, এটা তারা মনে করে। এই জন্য সিয়াম পালন করে কিন্তু জাকাত দেবে না। এরপর অনেক মানুষ আছে যে তারা হজ করতে পছন্দ করে, কিন্তু মানুষকে দান সাদকা করতে পছন্দ করে না। আছে না নাই? তাহলে এই সমস্ত মানুষগুলো কোরআনের কিছু অংশ মানে না, কিছু অংশ মানে না। এইটা কোরআনের উপর বিশ্বাস হয়, কারণ এদের উপর সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বর সূরা নম্বর 13 নম্বর 20 6 নম্বর লাইন সূরা বাকারা 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, যেটা সুবিধা মনে হয় সেটা তারা মেনে চলবে, আর যেটা তাদের অসুবিধা মনে হয় সেটা তারা বর্জন করবে। এমন মানুষের জন্য ইহকালী এবং পরকালী জীবনে লাঞ্ছনা, বঞ্চনা এবং কঠিন শাস্তি আছে না? সুতরাং আপনি কোরআনের প্রতি ঈমান এনেছেন, এই কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন, এইটা কোরআনের প্রতি ঈমান। কোরআনের প্রতি ঈমান হচ্ছে আপনাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের মধ্যে যে মেসেজ আল্লাহ তাআলা দিয়েছে, এটা সব অবস্থায় সব জায়গায় ফলো করার নাম হচ্ছে কোরআনের প্রতি আপনি ঈমান এনেছেন। তারপরে বর্তমানে 5 নম্বর গুণাবলী হচ্ছে নবীদের প্রতি ঈমান। কার প্রতি? নবীদের প্রতি ঈমান। নবীদের প্রতি ঈমান তার অর্থ কি? যে বিভিন্ন যুগে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। আপনি তাদের উপর ঈমান এনেছেন বা বিশ্বাস করছেন যে নবী রাসূল এসেছিলেন, কিন্তু এইটা তো বিশ্বাস নয়। নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হচ্ছে তার আদর্শকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে লালন করা। কথা বুঝতে পেরেছেন? আজকে আপনি নবীর প্রতি ঈমান এনেছেন, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন করতে রাজি না। নবীর আদর্শ আপনি হৃদয়ে লালন করতে রাজি না। খুব দুঃখজনক, এই বাংলাদেশে এখন কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে আমার নেতার নাম নিলে ওযু করে নাম নিতে হয়, এর সরাসরি করা হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর কোন নেতা বলতেছে যে আমার নেতার নাম যদি সকাল সন্ধ্যায় কেউ তেলাওয়াত করে সে আল্লাহর জান্নাত যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আবার কিছু নেতা স্লোগান দেয় যে আমরা অমুক ব্যক্তি অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জান মাল সব কিছু উৎসর্গ করে। আছে না নাই? অল্লাহি আল্লাহ যারা এমন আকীদা বিশ্বাস করে যে আমি অমুক ব্যক্তির আদর্শকে লালন করার জন্য জান মাল উৎসর্গ করব, অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি রাজনীতি করি, আল্লাহর কসম সে কখনো ঈমানদার হতে পারে না। ওকে নতুন করে কালেমা পড়ে ঈমানদার হবে। তার আদর্শ ব্যক্তি নয়, আদর্শ ওই কোন রাজনীতিবিদ নয়, আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম প্রতীক হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি আদর্শ ব্যক্তি হতে চাও, আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র তোমরা কায়েম করতে চাও, প্রতিষ্ঠিত করতে চাও, নির্মাণ করতে চাও, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে তোমরা লালন করো। অথচ আপনি অমুক নেতার আদর্শ, অমুক পীরের আদর্শ, অমুকের আদর্শ
জীবনে মিথ্যা কথা বলেনি, সে জীবনে খারাপ খাবার খায়নি, সে মানুষের অন্যায় করেনি, অথচ এমন একজন ব্যক্তিকে আমি আদর্শের প্রতীক হিসেবে হৃদয়ে লালন করছি। আপনার ইমান চলে গেছে, তওবা করেন, আবার তাওবা করে আপনি ইমান গ্রহণ করেন, নতুবা আপনার নামাজ চলতে হজ জাকাতের 5 পয়সা চলতে না, আপনি বেঈমান। কথা বুঝতে পেরেছেন? তাহলে নবীদের প্রতি ইমান অর্থ হচ্ছে নবীদের আদর্শকে হৃদয়ে লালন করা। 6 নাম্বার তাকওয়া অর্জনের গুণাবলী হচ্ছে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহর মহব্বতে, ইসলামের মহব্বতে, দ্বীনের মহব্বতে আত্মীয় স্বজনের হক আদায় করা, তাদের জন্য সম্পদ ব্যয় করা, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর কি অর্ডার। আজকে সমাজের অধিকাংশ মানুষ আমরা যখন আমাদের বোনকে বিবাহ দিই তখন ওই বোনের আর খোঁজ খবর রাখি না, দায়িত্ব হয়ে গেলাম। এরপর আমাদের ফুফু যারা আছে, আমরা ফুফুদের খোঁজ খবর রাখি না, কারণ তারা গরিব মানুষ, অনেকে আছে আত্মীয় স্বজন একটু গরিব, যারা একটু গরিব তাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে না? এক ভাই খুবই গরিব আর এক ভাই দিন মজুর, কোনো সময় চাইলে মানে কোনো সময় পারে না, তার কোনো খোঁজ খবর নাই। এরকম ভদ্রলোক আমাদের সমাজে আছে না? আল্লাহ তাআলা বলেছে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। তোমার বোন, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, বাবা মা, তোমার উপর হক আছে, অধিকার আছে, সুতরাং তোমরা তার অধিকার আদায় করো, পূর্ণ করো। সূরা রূমের 38 আয়াতে উল্লেখ করা হয়েছে ফাতিদাল কুরবা ফাহুল মিসকিন ওয়া মাসসাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করুন, এটা আপনার জন্য ফরজ। এটা কি ফরজ? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সবসময় নিজের পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আমরা যতটা তাদের প্রতি কেয়ারফুল, যত্নশীল, এরকম যত্নশীল গরিব আত্মীয় স্বজন ভাই বোনদের প্রতি হতে পারি না। কথা বলে ঠিক কিনা? কিন্তু যদি আপনি আত্মীয় স্বজনের প্রতি এরকম তাদের হক আদায় করা থেকে বঞ্চিত হন, তাহলে অবশ্যই আপনি ভালো একজন ইমানদার হতে পারবেন না। সহিহ বুখারী 5984 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ। যে ব্যক্তি আত্মীয় স্বজনের হক আদায় করে না, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেন না রাসূলুল্লাহ। এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা নয়, অপর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিটা নিজে জীবন হায়াত বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সর্বোচ্চ দুইটা, এই ইহকালের জীবনের দুইটা বড় চাওয়া, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে হায়াত। আমি তো সবাই চাই যে আমার বেশি দিন বাঁচতে পারি, ঠিক কিনা? বেশি দিন বাঁচার ইচ্ছা নাই এমন ব্যক্তি কি খুঁজে পাওয়া যাবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের রিজিক বৃদ্ধি করতে চাও এবং হায়াত বৃদ্ধি করতে চাও, তাহলে আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। যদি আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারো, তাহলে ইহকালের জীবনে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ এত পরিমাণ বাড়ায় দেবে, কোনো প্রভাব হতে পারবে না। সুবহানাল্লাহ। এবং তোমাদের হায়াতকেও বাড়িয়ে দেবে। এরপরে তাকওয়া
এতিমদের সম্পদ আত্মসাৎ করে, তাদেরকে ঠকায়, কারণ তার বাবা নাই, কি নাই, তার বাবা নাই, ছোট মানুষ, কিছুই বোঝে না, সে কোন জায়গায় কতটা জমি পাবে, কোন জায়গায় কোন অধিকার তার আছে, এটা থেকে তাকে বঞ্চিত করে। আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এদের প্রশংসা উল্লেখ করেছেন 4 নম্বর সূরা 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা নিসা 10 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সমাজের কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাবে না, সম্পদ খুব কম, আত্মমর্যাদার কারণে লজ্জায় মানুষের কাছে চাইলেও পারে না, নিতেও চলতে পারে না, অনেক কষ্টে বিজ্ঞাপন করে। আছে না? লজ্জায় মানুষের কাছে চলতে চাইতে পারে না, লজ্জা লাগে, এবং চলতেও পারে না, খুব কষ্ট হয়, সন্তানদেরকে পড়ালেখা করাতে পারে না, নিজে ভালো খাবার খেতে পারে না, পরিবারের ভরণ পোষণ দিতে পারে না, খুব নিজেকে কষ্টের মধ্যে রাখে। আল্লাহ তাআলা বলেছেন এরা মিসকিন, তোমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে সাহায্য করো, সহযোগিতা করো। এটা হচ্ছে মুমিনের একটা অন্যতম একটি গুণ। এই কাজটা কিন্তু আমরা করি না, করি না। মানুষ চাইতে শেষ দিই না, আবার খুঁজে গিয়ে কাউকে কাজ করা তো অনেক দূরের কথা। তাহলে আপনি তাকে সাহায্য চেয়ে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা একজন ইমানদার হিসেবে দায়িত্ব। তাকওয়া অর্জনের 10 নম্বর গুণাবলী হচ্ছে যারা সাহায্য চায়, যারা লজ্জা সরব ত্যাগ করে মানুষের কাছে হাত পাতায়, তাদেরকে সাহায্য করা। আমরা অসংখ্য মানুষ কত টাকা কত ভাবে খরচ করি, কিন্তু একজন অসহায় দরিদ্র ফকির যদি আমাদের কাছে এসে সাহায্য চায়, আমরা তাদেরকে সাহায্য দিতে অনেকেই কার্যক্রম করি। আছে না? নাই? আছে। আপনি 50 টাকা 100 টাকা দিয়ে সিগারেট খান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু একজন মানুষকে ভিক্ষা দিতে 5টা টাকা দিয়ে আপনার মন চায় না, ঠিক না? সুতরাং একজন মুমিনের অন্যতম গুণাবলী হচ্ছে যখন কোন সাহায্যকারী অসহায় ব্যক্তি সাহায্য চাইতে আসবে, সাধ্যমতো তাদেরকে সাহায্য করা। তাকওয়া অর্জনের 11 নম্বর গুণাবলী হলো দাস মুক্তির জন্য সম্পদ ব্যয় করা। তবে দাস প্রথা এখন আমাদের কাছে নাই, তবে ইসলামের প্রাথমিক যুগে বা তার আগে এই দাস প্রথা ছিল। মানুষ কেনা বেচা করত, একজন মানুষ ধরেন 1000 টাকার জন্য বিক্রি করত, যে 1 বছর অমুকের বাড়িতে কাজ করবে, 1000 টাকা বিক্রি। এই দাস প্রথা অবশ্য এখন আমাদের কাছে নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। তো এই দাস প্রথা
সংক্ষিপ্ত কথায় যদি আমি বলি তা হচ্ছে যে কাজটি মানুষ স্বেচ্ছায় অনিচ্ছায় করতে বাধ্য তাকে বলা হয় কায়েম। কথা বুঝতে পেরেছেন? যে কাজটি মানুষ স্বেচ্ছায় করে অনিচ্ছায় করে করতে বাধ্য তাকে কি বলা হয়? কায়েম বলা হয়। যেমন আমাদের সমাজের পোশাক পরা কায়েম আছে, এটা মানুষ স্বেচ্ছায় অনিচ্ছায় করতে বাধ্য। যদি মানুষ উলঙ্গ হয় ও যতই পড়ালেখা থাকতে না কেন, যতই জ্ঞানী মানুষ হোক না কেন, অত মূল্যায়ন করবে না, নাম দেবে না, ওর কথা শুনবে না, ওর কাছে যাবে না, কারণ সে প্রতিষ্ঠিত একটা জিনিসকে লঙ্ঘন করেছে। কথা বলতে পেরেছেন? আজকে কয়জন মানুষ এই কায়েম করার চিন্তায় আছে? আমরা তো সবাই একটু বুজুর্গি ভাব থেকে নিজেই নামাজ কালাম করি, কিন্তু পরিবারের কাউকে কি করি না, নামাজের তাগিদ দিই না, নামাজ পড়তে স্ত্রীকে বাধ্য করি না, সন্তানকে বাধ্য করি না। আপনি নিজেই নামাজ পড়ে জান্নাতে যেতে চান, এর দায়িত্ব আপনি পরিবারের অভিভাবক হিসেবে কিয়ামতের দিন আপনাকে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে। আপনি সন্তানকে নামাজের তাগিদ দেন নাই, আপনার স্ত্রীকে নামাজের তাগিদ দেন নাই, এই জবাব তো আপনাকে দিতে হবে। কথা বলছি কি না? দিতে পারবেন? পারবেন না। আল্লাহ তাআলা যত জায়গায় সালাতের কথা বলেছেন সেখানে বলেছেন তোমরা কি করো? সালাত কায়েম করো। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই সালাত কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে মানুষ স্বেচ্ছায় অনিচ্ছায় করতে বাধ্য হবে, সেই রাস্তা করা, এটা হচ্ছে দায়িত্ব। এই চিন্তা আমাদের মাথায় নাই। আমাদের মাথায় শুধু একটা চিন্তা, আমরা নিজেরা নামাজ কালাম করবো আর মৃত্যুর পরে সোজা আল্লাহ ঠিক কিনা? আল্লাহ বেশি কথা বলেছেন? সালাত কায়েম করতে বলেছে। সালাত কায়েম করলে লাভ আছে না? অবশ্যই আছে। 2 নম্বর সূরা 22 নম্বর সূরা 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার আল্লাহ এই সূরা হজের 77 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। সৃষ্টি করেছেন আমাদেরকে, যিনি সৃষ্টি করেছেন বলুন তো তিনি কে? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। বাবা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। ওয়া মা'আলু কাইলা লা'আল্লাকুম তুফলিহুন। যারা আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, সফলতার সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালীন এবং পরকালীন প্রশান্তিময় জীবন তাদেরকে দান করব। আমরা প্রশান্তিময় জীবন চাই কিনা? অবশ্যই চাই। তাহলে সালাত কায়েম করতে হবে। কি করতে হবে? কায়েম করতে হবে। তাকওয়া অর্জনে 13 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াতুস যাকাত, যাকাত আদায় করা। কি করা? যাকাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে যত জায়গায় সালাতের কথা বলেছেন, তত জায়গায় যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুস যাকাত। তোমরা সালাত কায়েম করো
দেয় না তার সম্পদটা অপবিত্র হয়ে যায়। আজকে অধিকাংশ মানুষ তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, কিন্তু জাকাত দিতে রাজি না। আছে না নাই? আপনাদের সমাজে, আমাদের সমাজে, সব সমাজে অসংখ্য মানুষের উপর জাকাত ফরজ হয়েছে, কিন্তু তারা এই জাকাতকে ফরজ মনে করে না। যে আল্লাহ আপনাকে সালাতের কথা বলেছে, সে আল্লাহ তো আপনাকে জাকাতের কথা বলেছে। সালাত যেমন আমাদের করা ফরজ, জাকাত দেওয়া ঠিক তেমনই ফরজ, কিন্তু আমরা সালাতের গুরুত্ব দিলেও জাকাতের গুরুত্ব দিই না। ৪১ নম্বর সূরা ২৪ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠার ৮ নম্বর লাইন সূরা হামিদ ৭টা পারা উল্লেখ করা হয়েছে। الذين يأتون الزكاة وهم بالآخرة هم كافرون. الله تعالى الذين لا يأتون الزكاة যারা যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেয় না, তারা যেন পরকালে বিশ্বাস করে না। তার কথা আমার কথা মানে হলো, তাহলে যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেবে না, তারা মূলত পরকালে বিশ্বাস করে না। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে দিয়েছেন। সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফারাদাতিস যাকাতু মা লাম তাতুল্লাহ হালাকাতুহু। এই সম্পদ যাকাতের সম্পদের সাথে সংমিশ্রণ হয়, সেই সম্পদ ধ্বংস হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নাপাক সম্পদ খেয়ে পড়ে আপনি যতই মনোযোগী ভাব দেখান, আপনার ইবাদত কি কবুল হবে? বলেন হবে? কারণ নামাজের ফরজ কয়টি? এই 11টি ফরজের মধ্যে শরীর পাক আছে, কাপড় পাক আছে। আপনি যদি অপবিত্র কোনো জিনিস খান, আপনার দেহটা কি পাক থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে হারাম সম্পদ দ্বারা যেই দেহ গঠিত হয়, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার সম্পদ যদি হারাম হয়, আপনি যত টাকা দিয়েই কন্ট্রিবিউটর বানান না কেন, এই বলে আপনার ইবাদত করা ইবাদত হবে? হবে না, কারণ হারাম টাকা দিয়ে বানাইছেন। তাহলে আপনি যাকাত খরচ হওয়ার পরে যাকাত না দিয়ে যতই নামাজ পড়েন, সিয়াম রাখেন, আর কারো সঙ্গে সব দিয়ে করে থাকেন, আপনার ইবাদত কি কবুল হবে? কারণ সম্পদটাই আপনার হারাম হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য যাকাত খরচ হয়েছে, যাকাত অবশ্যই দিতে হবে। যাকাতের বিস্তারিত আলোচনা নেক্সট সপ্তাহে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকওয়া অর্জনে 14 নম্বর গুণ হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহি ইযা আহাদ। যখন একজন ঈমানদার ওয়াদা করবে, সে সঠিক সময়ে সে ওয়াদাটা পূর্ণ করবে। কথাটা তাহলে ঈমানদার যখন ওয়াদা করে, সে ওয়াদা ঈমানদার পূর্ণ করে। যে ব্যক্তি ওয়াদা করে খিলাফ করে, সে ঈমানদার হতে পারে না, সে হলো মুনাফিক। কারণ মুনাফিকের আলামত কয়টি? কোন হাদিসে 3টি, কোন হাদিসে 4টি। তার মধ্যে একটা হলো ওয়াদা দিয়ে খিলাফ করা। আছে না নাই? তাহলে আপনি যদি একজন মুমিন হন, অবশ্যই ওয়াদা আপনাকে পূর্ণ করতে হবে। সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। যারা ঈমানদার, তারা ওয়াদা দিয়ে পূর্ণ করে। তাকওয়া অর্জনে 15 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ তাআলা বলেছেন যে বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি এবং দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠা করতে
কিসের আলোচনা করতেছি না? তাকওয়া অর্জনের আলোচনা। যে আল্লাহ তাআলা এই মাসকে আমাদেরকে কেন দিয়েছেন? তাকওয়া অর্জন করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া যদি আপনি অর্জন করতে চান, তাহলে এই 15টি গুণাবলী আপনাকে অর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 15টি গুণাবলী সূরা বাকারা 177 নম্বর আয়াতে সুন্দরভাবে রেকর্ড করে আমাদেরকে জানিয়েছেন। তাহলে আমরা যদি এই রমজান মাসে তাকওয়া অর্জন করতে চাই, এই 15টি গুণাবলী আমাদেরকে অর্জন করা দরকার আছে না নাই? যদি আমরা এই 15টি গুণাবলী অর্জন করতে পারি, তাহলে আল্লাহ বলছে উলাইকাল লাযীনা সাদাকু, তোমরা হলো সত্যবাদী, উলাইকা হুমুল মুত্তাকুন, তোমরা হলো মুত্তাকি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকওয়া অর্জনের জন্য এই রমজান মাসকে আমাদেরকে উপহার দিয়েছেন, সুতরাং এই পবিত্র রমজান মাসে এই 15টি গুণাবলী অর্জন করার মাধ্যমে আমরা যখন তাকওয়া অর্জন করে বাকি